আমার তো অনেক খিদা লাগছে, ঘরে কোনো কিছু নাই, আমি খাবো। মা কই? মা মা তো গেছে কাম করতে। এই তো মা চলেছে। মা, আমার তো ক্ষুধায় পেট জ্বলতেছে, তুমি ভাত আনো নাই কেন? ওই বাড়িতে অনেকগুলা মেহমান আছে, যা রান্না করছি সব কিছু শেষ হয়ে গেছে, তাই আমি আনতে পারি নাই। তুই এক কাম কর, ঘরে আমার কটা খুদ আছে না, ওই খুদগুলা রাইন দে, দুইজনে খা। আচ্ছা ঠিক আছে। তার চেয়ে ভালো হয় কি মা, আমি একটা চাকরির খোঁজে যাই। যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকবো না। আমি গেলাম, আমার জন্য দোয়া করো। ও মা, দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করে। সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা চাকরির বিশেষ দরকার। আমি মোটামুটি ভালো পড়াশোনা করছি, আমি চাকরি করতে পারবো। আপনার বাড়ি গাড়ি এগুলা দেখা মনে হইলো আপনার একটা অফিসও আছে। সেই অফিসে যদি আমার দয়া করে একটা চাকরি দিতেন আমার খুব উপকার হইতো। সাহেব, সাহেব, সাহেব আমার কথাটা শুনেন। সাহেব, হ্যাঁ মা, মা তুই কেমন আছিস মা? আমার ঝুমা, এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই মা। জানিস তুই যখন 5 বছর বয়সে ছিলি না, আমি যে ল্যাংটা ফকিরের মেলাতে তোকে নিয়ে গেছিলাম, ওখান থেকে তুই হারিয়ে গেলি মা। ও মা, তুই বাইরে ঘুরিস কেন? এই যে দেখ বিশাল বাড়ি তোর, এই যে গাড়ি তোর। এই লোকটা বলতেছে কোনো এক সময় তার মেয়ে হারাইয়া গেছে আর সে আমারই তার মেয়ে মনে করতেছে। যাক, খুব ভালো হইল। আমারও স্বপ্ন ছিল আমি কোটিপতি হমু, আর এবার আমি সত্যি সত্যি কোটিপতি হইয়া যামু। আল্লাহ তোমার মেয়ে তোমার কাছে পাঠিয়ে দিছে। কিছু না বাবা, এই বাড়ি আমার, তাই না? এই গাড়ি আমার, তুমি আমার বাবা। এই গাড়ির চাবি তোর কাছে, এই বাড়ি তোর, দাঁড়ানো গেছে আমার। হ্যাঁ, এবার চলো আমার বাড়ির ভিতরে নিয়ে চলো। চল। আপু কই? আমি আপুর কাছে যামু। তোর আপু কই, আমি কেমনে কমু? আজকে একটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত মায়ের খবর নাই। সাথী, ও সাথী কাইন্দেন না। কথা হইলো ওই যে কালিয়াকুড়ে একটা জমিদার বাড়ি আছে না, ওই জায়গায় বলে আছে। নিয়ে লয় বাড়িতে, আমি আমার মায়ের কাছে যাবো। চলেন, এই তুমিও চলো, আসো। বলছিলাম কি, এসব পোশাকে আমার যেন কেমন লাগছে। আরে এটা তো আমার মেয়ের কথা না, তুই যখন ছোট ছিলি নতুন কাপড়, শুধু নতুন বাবা আমি এটা নেবো, বাবা আমি ওটা নেবো। মাশাআল্লাহ। হ্যালো ম্যানেজার সাহেব, দুবাই থেকে বায়ার আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মা, আমাকে অফিসে যেতে হবে। এই রইল আমার কার্ড। হ্যাঁ, যখন টাকা লাগে, যত টাকা লাগে তুলে নিতে। ঠিক আছে বাবা, আচ্ছা গেলাম, যাও। আমি যাই। ওকে। আমার লোক একদম সোজা ব্যাংকের কার্ড আমার কাছে এসে পড়ছে। আঙ্কেল, আপনি কে? আমি ঝুমা, এই বাড়ির মেয়ে। ঝুমা, আমার ছোটবেলার খেলার সাথী। হ্যাঁ ঠিক। যাই হোক, তাহলে এত বছর পরে তুমি না হারিয়ে গেছো? হারিয়ে গেছিলাম, রক্তের টান, বাবার কাছে আবার ফিরে এসেছি। খুব ভালো হয়েছে। আমার জন্য আজকে এত খুশি লাগতেছে। আর কোনোদিন হারাই যাবো না তো? না, হারিয়ে কেন যাবো, এখন তো আমি বড় হয়েছি, তাই না? সাসি, এই যা তুই। মা কেমন আছো? এই যে তুই বাড়ি থেকে বাইরে এলি, আর তো বাড়িতে গেলি না। চল মা, বাড়িতে চল। এসব কি বলছেন? আপনার বাড়িতে যাব আমি? মানে আপনি কে? আপু কি কইতাছো তুমি? মারে তুমি চিন্তাছো না? এটা তুই কি কস মা? তুই তোর মায়েরে ভুলে গেছস? অথই, তুই তোর মারে চিনস না? আমি আহির, দেখ ভালো কইরা। এরা কি বলতেছে? তুমি নাকি অথই? এই যে আপনারা তো শুধু এই বাড়িতে আসছেন, ও হলো ঝুমো, আপনারা শুধু অথই রাখতেছেন কেন? ভাগ্যের এমনই খেলা, কোটিপতিরে ফকির বানায়, ফকিরেও কোটিপতি বানায়। চলো তোমাদের ঘরে যাই। ঠিক আছে। আচ্ছা রানী, তোমরা কি সত্যি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? আরে হ্যাঁ, সামনে যে জমিদার বাড়িটা আছে না, ওইটাই তোমাদের বাড়ি। সত্যি? আমি আমার বাবাকে দেখবো, আমাকে নিয়ে চলো না। চল বোন যাই। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। আরে রানী, দেখো তো, একে চিনো নাকি তুমি? কেন চিনবো না? তোদের সাথে যখন আছে তাহলে নিশ্চয় তোদের বান্ধবী। ও আমার বান্ধবী না, ওই আপনার সে হারিয়ে যাওয়া মেয়ে ঝুমা। না, এ কি করে সম্ভব? আরে ঝুমা তো আমার বাড়িতে যে মেয়ে আছে সেই মেয়ে আপনার আসল মেয়ে না। প্রমাণ আছে তোদের কাছে? এটাই হলো প্রমাণ। না, এ কি করে সম্ভব? ওই তো আমার আসল মেয়ে। বাড়িতে ওটা কে? একটা ভিত করতে হবে। বাবা, তুমি তো ছোট বলে ডাকবে না।
আঙ্কেল। বাবা কি হয়েছে? কি করো বলো তো, কে তুমি? তোমার কাছে আমি এটা আশা করি। একটা সন্তান হারা পিতাকে এভাবে এভাবে ছল চাতুরিতার সাথে তুমি করেছো। তুমি তো আমার মেয়ে ঝুমা নও, ও হলো আমার আসল মেয়ে ঝুমা। মারে আমি তোকে সবকিছু বলে গেছিলাম রে মা, কিন্তু কেন এমন করলি মা? তখন তুই আমাকে বললি না কেন যে আমি তোমার সন্তান না? আপনি আমার বাবার মতোই, আর তাছাড়া আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম আপনি আমার নিজের মেয়ে বানায় ফেলছেন। মানে বাড়ি গাড়ি সবকিছু দেখলাম, তা আমার মনের ভিতরে একটা লোভ কাজ করছিল। সেই চিন্তাতে আমি আপনারে কোনো কিছু বলতে পারি নাই। আপনি আমার ক্ষমা করে দিবেন। না না, ক্ষমা চাইতে হবে না মা। আমার বাবার মন অনেক বড়, এই জন্য তোকে এই বাড়িতে থাকতে বলেছে, কিন্তু আমার মন এত বড় না যাকে তাকে আমি আমাদের বাড়িতে রাখবো না। এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আসল ঝুমারে পাইয়া গেছি, এখন আমার নকল ঝুমারে দরকার নাই। বের হও কইতাছি। তেরা তোর আপু, তোর আপু না কইছে কোটিপতি বাড়ির মায়া কেমনে করে আমাকে ফিরিয়ে দিল, আমাকে চিনে নাই। আমি অনেক বড় ভুল করছি, কোন মা তার সন্তানকে ফিরিয়ে দিতে পারে না। তুমি আমারে মাফ করে দাও মা। আমি তোর মাফ করে দিছি মা, মাফ করে দিছি।